কয়েক মাস আগে আমি একটা শর্টস আপলোড করেছিলাম আর তার টাইটেল ছিল ম্যাপ অ্যানিমেশন ইন অ্যালাইট মোশন। আর বুম, সেই ভিডিওতে প্রায় 24,000-এরও বেশি ভিউজ ক্রস করে গেছে। আর সেখানে বেশ কয়েকজন আমাকে কমেন্ট করেছিল টিউটোরিয়ালের জন্য। তাই আজ আমি ম্যাপ অ্যানিমেশন নিয়ে হাজির, যেখানে আমি নীতিশ রাজপুতের এই 3D ম্যাপ অ্যানিমেশন তৈরি করা শেখাবো। তো চলো বেশি কথা না বলে ভিডিওকে শুরু করা যাক। আর এই ভিডিওতে যতগুলো মেটেরিয়ালস ইউজ করা হয়েছে এই সবগুলো আমার টেলিগ্রামে দেওয়া আছে, যার লিংক আমার ডেসক্রিপশনে দেওয়া আছে। তুমি সেখান থেকে ডাউনলোড করে আমার সাথে প্র্যাকটিস করতে পারো। ওকে, সবার প্রথমে আমি অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেব। তারপর এই প্লাস বাটনে ক্লিক করে মিডিয়াতে যাব। তারপর এখানে আমি স্যাটেলাইট ম্যাপকে অ্যাড করে নেব। তারপর আমি আবার এই প্লাস বাটনে ক্লিক করব, তারপর মিডিয়াতে যাব। এখানে আমি ইন্ডিয়ান ম্যাপ আর স্ট্রোককে অ্যাড করে নেব। আর এর ডিউরেশনটাকে ঠিক এইভাবে বাড়িয়ে নেব। এর ডিউরেশনটাকে প্রায় 8 সেকেন্ডের কাছাকাছি করে দেব। তারপর সেকেন্ড লেয়ার আর থার্ড লেয়ারকে সিলেক্ট করে আমি এই বাটনে ক্লিক করে দেব। এখন আমি এই প্লেহিটটাকে ফার্স্ট ফ্রেমে নিয়ে এসে স্যাটেলাইট ম্যাপের ওপর ক্লিক করব। তারপর এফেক্টে যাব। তারপর এড এফেক্টে গিয়ে স্যাচুরেশন ভাইব্রেন্স নামের এফেক্টটাকে অ্যাপ্লাই করে দেব। তারপর এর স্যাচুরেশনটাকে -100 করে দেব আর এর ভাইব্রেন্সটাকে হালকা করে বাড়িয়ে দেব। তারপর আমরা এই রেড কালারের ম্যাপটাকে হাইড করে দেব। তারপর আমি এই স্ট্রোকের উপর ক্লিক করব। তারপর এখানে তোমরা একটা সার্চের মতো অপশন দেখতে পাবে, সেটার উপর ক্লিক করে তোমরা স্ক্রিনটাকে জুম করে নিও। জুম করার পর এখন আমি এই স্ট্রোকটাকে ওই স্যাটেলাইট ম্যাপ অনুযায়ী সেট করব। তো তার জন্য আমি এই মুভ অ্যান্ড ট্রান্সফর্মে যাব। তারপর স্কেলে গিয়ে এই ম্যাপের পজিশন অনুযায়ী এই স্ট্রোকটাকে অ্যাডজাস্ট করে নেব। এখন তোমরা দেখতে পাবে এই স্ট্রোকটা আমি অ্যাডজাস্ট করে নিয়েছি। তারপর আমি এই রেড কালারের ম্যাপটাকে আনহাইড করে এটাকেও সেই স্ট্রোক অনুযায়ী সেই স্ট্রোকের মধ্যে অ্যাডজাস্ট করে দেব। সেট করার পরে আমি এই রেড কালারের ম্যাপের উপর ক্লিক করব। তারপর ব্লেন্ডিং অ্যান্ড ওপিসিটিতে যাব। তারপর ডার্কেনে গিয়ে এটাকে মাল্টিপ্লাই অ্যাপ্লাই করে দেব। এখন এই প্লেহিটটাকে 1 সেকেন্ড এগিয়ে একটা কি ফ্রেম দিয়ে দেব। তারপর আবার এই প্লেহিটটাকে আর 1 সেকেন্ড আগে নিয়ে আসবো আর একটা কি ফ্রেম দিয়ে দেব। এখন আমি এই প্লেহিটটাকে ফার্স্ট কি ফ্রেমে নিয়ে এসে এর ওপিসিটিটাকে ডাউন করে দেব আর এই দুটো কি ফ্রেমের মাঝে একটা গ্রাফ অ্যাপ্লাই করে দেব। এখন তোমরা দেখতে পাবে এই রেড কালারের ম্যাপের মধ্যে একটা অ্যানিমেশন তৈরি হয়ে গেছে। এখন আমরা এই স্ট্রোকের মধ্যেও একটা অ্যানিমেশন দেব। তো তার জন্য আমি এই স্ট্রোকের উপর ক্লিক করব। তারপর এফেক্টে যাব। তারপর এড এফেক্টে গিয়ে এখানে আমি একটা ড্রয়িং প্রোগ্রেস নামের এফেক্টটাকে অ্যাপ্লাই করে দেব। অ্যাপ্লাই করার পরে এর এন্ড অপশনে এসে এটাকে 0 করে দেব আর এখানে একটা কি ফ্রেম দিয়ে দিব। তারপর এই প্লেহিটটাকে আবার 1 সেকেন্ড আগে নিয়ে যাব আর এটাকে প্রায় 60-র কাছাকাছি করে দেব আর এই দুটো কি ফ্রেমের মাঝে একটা গ্রাফ অ্যাপ্লাই করে দেব। এখন তোমরা দেখতে পাবে এই ম্যাপের মধ্যে একটা অ্যানিমেশন তৈরি হয়ে গেছে। এখন এখানে আমি বাদলগুলো অ্যাড করব। তো তার জন্য আমি এই 3টা লেয়ারকে এক এক করে সিলেক্ট করে নেব। তারপর উপরে ফার্স্ট অপশনে ক্লিক করে এই 3টে লেয়ারকে গ্রুপ করে দেব। তোমরা এই সার্চ অপশনে ক্লিক করে এই ফ্রেমটাকে অ্যাডজাস্ট করে নিও। এখন আমাদের এই স্যাটেলাইট ম্যাপটাকে 3D স্পেসে পাঠাতে হবে। তো তার জন্য আমি এই গ্রুপ লেয়ারের উপর ক্লিক করব। তারপর মুভ অ্যান্ড ট্রান্সফর্মে যাব। তারপর এর জেড ভ্যালুতে গিয়ে এটাকে 2000 করে দেব। এখন তোমরা দেখতে পাবে এটার সাইজটা ছোট হয়ে গেছে। তো তার জন্য আমি 3 নম্বর অপশন স্কেলে ক্লিক করব আর এটার সাইজটাকে ফ্রেমের অ্যাকর্ডিং অ্যাডজাস্ট করে নেব। এখন আমি এর মধ্যে বাদলগুলো অ্যাড করব। তো তার জন্য আমি এই প্লাস বাটনে ক্লিক করব। তারপর মিডিয়াতে যাব। মিডিয়াতে গিয়ে আমি এখানে বাদলগুলো অ্যাড করে নেব আর এর ডিউরেশনটাকে বাড়িয়ে দেব। এখন তোমরা দেখতে পাবে আমাদের এই বাদলগুলো অ্যাড হয়ে গেছে। এখন এদের 3D স্পেসে পাঠাতে হবে। তো তার জন্য আমি উপরের দুটো লেয়ারকে হাইড করে দেব যাতে আমি নিচের লেয়ারটা স্পষ্টভাবে দেখতে পাই। তারপর আমি এই থার্ড লেয়ারে ক্লিক করব। তারপর মুভ অ্যান্ড ট্রান্সফর্মে যাব। এখানে গিয়ে আমি এর জেড ভ্যালুটাকে 1000 করে দেব। এখন তোমরা দেখতে পাবে এই বাদলটা ছোট হয়ে গেছে। তো তার জন্য আমি এই 3 নম্বর অপশন স্কেলে ক্লিক করব এবং এর বাদলের সাইজটাকে হালকা করে বড় করে নেব। বড় করার পরে আমি আবার মুভ অ্যান্ড ট্রান্সফর্মে যাব আর এর পজিশনটাকে ঠিক কোণার দিকে করে দেব। এখন আমাদের এই প্রথম বাদলটা সেট হয়ে গেছে। এখন এর দ্বিতীয় লেয়ারটাকে আনহাইড করব। ঠিক একই কাজটা দ্বিতীয় আর তৃতীয় বাদলের ওপরও অ্যাপ্লাই করব। তো আমি তাড়াতাড়ি করে এই কাজটা করে নিই।
তোমরা দেখতেই পাচ্ছ আমি এই বাদলগুলো দিয়ে স্ক্রিনটাকে ঢেকে দিয়েছি আর এই বাদলগুলোকে 3D স্পেসে পাঠিয়ে দিয়েছি। এখন এই বাদলগুলোর মধ্যে অ্যানিমেশন দেওয়ার জন্য আমি এই 3rd নম্বর লেয়ারে ক্লিক করব, তারপর মুভ অ্যান্ড ট্রান্সফর্মে যাব, তারপর এই প্লেহিটটাকে 1 সেকেন্ডে রেখে এখানে একটা কি ফ্রেম দিয়ে দিব, তারপর আবার এই প্লেহিটটাকে 1 সেকেন্ড আগে এগাবো, এই বাদলটাকে সাইডের দিকে স্লাইড করে দেব আর এই দুটো কি ফ্রেমের মাঝে একটা গ্রাফ অ্যাপ্লাই করে দেব। আমি এই সেম কাজটা বাকি বাদলগুলোর উপরেও অ্যাপ্লাই করে দেব। এখন তোমরা দেখতে পাচ্ছ এই বাদলগুলোর মধ্যে অ্যানিমেশন দেওয়ার জন্য একটা সুন্দর অ্যানিমেশন তৈরি হয়ে গেছে। এখন এই অ্যানিমেশনটাকে আরো সুন্দর করার জন্য আমি এর ক্যামেরাটাকে অ্যাড করব। তো তার জন্য আমি এই প্লাস বাটনে ক্লিক করব, তারপর অবজেক্ট স্ল্যাশ এলিমেন্টে যাব, তারপর আমি ক্যামেরা লেয়ারটাকে নিয়ে নেব আর একই সাথে আরেকটা নাল লেয়ার নিয়ে নেব আর ক্যামেরাটাকে নাল অবজেক্টের সাথে কানেক্ট করে দেব। তো তার জন্য আমি এই ক্যামেরার উপর ক্লিক করব, তারপর প্যারেন্টিং লেয়ারে গিয়ে নাল লেয়ারের সাথে কানেক্ট করে দেব। এখন আমি এই নাল লেয়ারের উপর ক্লিক করব, তারপর মুভ অ্যান্ড ট্রান্সফর্মে যাব, তারপর এই প্লেহিটটাকে 0 সেকেন্ডে রেখে একটা কি ফ্রেম দিয়ে দিব, তারপর আবার এই প্লেহিটটাকে 1 সেকেন্ড আগে নিয়ে যাব আর এর জেড পজিশনে গিয়ে এটাকে সামনের দিকে জুম করে নেব। এই অ্যানিমেশনটাকে স্মুথ বানানোর জন্য তোমাকে গ্রাফের সাথে খেলতে হবে। যদি তুমি গ্রাফগুলোকে সঠিকভাবে লাগাতে পারো তাহলেই অ্যানিমেশনটা ভালোভাবে তৈরি হবে। তোমরা দেখতে পাচ্ছ গ্রাফগুলোকে অ্যাডজাস্ট করার পর এই অ্যানিমেশনের মধ্যে একটা সুন্দর মুভমেন্ট চলে এসেছে। এখন এটাকে রোটেশন দেওয়ার জন্য আমি এই নাল লেয়ারের উপর ক্লিক করব, তারপর রোটেশনে যাব। এখন এই প্লেহিটটাকে 0 সেকেন্ডে রেখে একটা কি ফ্রেম দিয়ে দেবো, তারপর আমি আবার এই প্লেহিটটাকে 2 সেকেন্ড আগে নিয়ে যাব আর এখানে এসে আর এখানেও একটা কি ফ্রেম দিয়ে দেবো এবং এই প্লেহিটটাকে ফার্স্ট ফ্রেমে নিয়ে এসে এটাকে হালকা করে রোটেট করে দেবো। তোমরা দেখতে পাচ্ছ আমি যে রোটেট করেছি তার জন্য আমাদের যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা দেখা যাচ্ছে। তো তার জন্য আমি এই বাদলগুলোকে হালকা করে নিচে নামিয়ে এই স্ক্রিনটাকে বাদল দিয়ে ঢেকে দেব। এখন আমরা রোটেশনে গিয়ে এই দুটো কি ফ্রেমের মাঝে একটা গ্রাফ অ্যাপ্লাই করে দেব, তারপর তুমি ফাইনাল কিছু এমন রেজাল্ট দেখতে পাবে। এই অ্যানিমেশনটাকে একটু আর জুম করতে চাই, তো তার জন্য আমি এই নাল লেয়ারের উপর ক্লিক করব, তারপর মুভ অ্যান্ড ট্রান্সফর্মে যাব। এখানে গিয়ে আমি জেড অ্যাক্সেসে গিয়ে এটাকে হালকা করে জুম করে নেব। এখন আমি এই অ্যানিমেশনটাকে আরো আগে কন্টিনিউ করতে চাই, তো তার জন্য আমাকে একটা পিএনজি অ্যাড করতে হবে। তো আমি এই প্লাস বাটনে ক্লিক করব, তারপর মিডিয়াতে যাব। মিডিয়াতে গিয়ে আমি এই পিএনজিটা অ্যাড করে নেব। এখন আমি এই পিএনজিটাকে স্ক্রিনের মাঝে নিয়ে আসবো, তারপর আমাদের এই পিএনজিটাকে 3D স্পেসে পাঠাতে হবে। তো তার জন্য এর জেড অ্যাক্সেসে গিয়ে এটাকে 2000 করে দেব। এখন তোমরা দেখতে পাবে এই পিএনজিটা বাদলের পেছনে চলে গেছে। তো এই পিএনজিটাকে দেখার জন্য এই প্লেহিটটাকে তোমাকে 2 সেকেন্ডের কাছাকাছি নিয়ে যেতে হবে। এখন আমি এই পিএনজিটাকে ছোট করব, তো তার জন্য আমি এই 3 নম্বর অপশন স্কেলে ক্লিক করে এই পিএনজিটাকে ছোট করে নেব। এখন আমি এই পিএনজির উপর ফেড ইন অ্যানিমেশন দেব, তো তার জন্য আমি এই প্লেহিটটাকে 1 সেকেন্ডের কাছাকাছি নিয়ে যাব। তারপর ব্লেন্ডিং অ্যান্ড ওপিসিটিতে গিয়ে এখানে একটা কি ফ্রেম দিয়ে দিব, তারপর আবার এই প্লেহিটটাকে 1 সেকেন্ড এগিয়ে আর একটা কি ফ্রেম দিয়ে দিব এবং এই প্লেহিটটাকে ফার্স্ট কি ফ্রেমে নিয়ে এসে এর ওপিসিটিটাকে ডাউন করে দেব আর এই দুটো কি ফ্রেমের মাঝে একটা গ্রাফ অ্যাপ্লাই করে দেব। এখন তুমি দেখতে পাবে এই অ্যানিমেশনটা প্রায় তৈরি হয়ে গেছে। আমি এই অ্যানিমেশনটাকে আরো আগে কন্টিনিউ করতে চাই, তো তার জন্য আমি এই প্লেহিটটাকে 2 সেকেন্ডে নিয়ে আসব, তারপর এই গ্রুপ লেয়ারের উপর ক্লিক করব, তারপর এফেক্টে যাব, তারপর এড এফেক্টে গিয়ে এখানে ফ্লিপ লেয়ার নামের এফেক্টটাকে অ্যাপ্লাই করে দেব।
আর এখানে আমি শুধুমাত্র অ্যাঙ্গেল আর ক্রপে একটা করে কি ফ্রেম দিয়ে দেবো। একইভাবে আমি এই প্লেহিটটাকে 2 সেকেন্ড এগিয়ে ক্রপ আর অ্যাঙ্গেলে একটা করে কি ফ্রেম দিয়ে দেবো। তারপরে আমি এই অ্যাক্সিসে এসে এটাকে 90 ডিগ্রি করে দেবো। এখানে তোমরা একটা জিনিস ভালো করে দেখবে, এখানে কিন্তু আমি কি ফ্রেম ইউজ করিনি। তারপর আবার আমি অ্যাঙ্গেলে যাব আর এটাকে আমি -50 ডিগ্রি করে দেবো। আর ক্রপে গিয়ে এটাকে হালকা করে বাড়িয়ে দেবো। আর প্রতিটা কি ফ্রেমের মাঝে একই গ্রাফ অ্যাপ্লাই করে দেব এবং এখান থেকে ব্যাক করে নেব। এখানে আমি আরেকটা নাল লেয়ার নেব। তো তার জন্য আমি এই প্লাস বাটনে ক্লিক করব, তারপর অবজেক্ট স্ল্যাশ এলিমেন্টে গিয়ে এখানে আমি আরেকটা নাল অবজেক্টকে অ্যাড করে নেব। তারপর এই প্লেহিটটাকে 2 সেকেন্ডে নিয়ে আসবো এবং এখানে আমি নাল 1টাকে নাল 2 এর সাথে কানেক্ট করব। তো তার জন্য আমি এই নাল 1 এর উপর ক্লিক করব, তারপর প্যারেন্টিং লেয়ারে গিয়ে আমি নাল 2 এর সাথে কানেক্ট করে দেব। এখন নাল 2 এর উপর ক্লিক করবে, তারপর মুভ অ্যান্ড ট্রান্সফর্মে গিয়ে এর জেড অ্যাক্সিসে গিয়ে এখানে একটা কি ফ্রেম দিয়ে দিবে। তারপর 2 সেকেন্ড আগে গিয়ে এটাকে হালকা করে জুম করে নেবে অ্যান্ড এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিসে এসে এটাকে সাইডের দিকে স্লাইড করে দেবে। বাকি তুমি তোমার মতো এটাকে কাস্টমাইজ করে নিও। এখন আমরা এই দুটো কি ফ্রেমের মাঝে একটা গ্রাফ অ্যাপ্লাই করে দেব। তোমরা দেখতেই পাচ্ছ একটা সুন্দর স্মুথ অ্যানিমেশন তৈরি হয়ে গেছে। এখন আমি এই অ্যানিমেশনটাকে আরেকটু কন্টিনিউ রাখবো। তো তার জন্য এখানে আরেকটা নাল লেয়ারের দরকার পড়বে। তো আমি এই প্লাস বাটনে ক্লিক করব, একইভাবে অবজেক্ট স্ল্যাশ এলিমেন্টে গিয়ে এখানে আমি আরেকটা নাল অবজেক্টকে নিয়ে নেব আর এই নাল 2 এর সাথে নাল 3 কে কানেক্ট করে দেব। এখন আমরা নাল 3 এর উপর ক্লিক করব, তারপর মুভ অ্যান্ড ট্রান্সফর্মে যাব। তারপর এই প্লেহিটটাকে যে পজিশনে আমাদের অ্যানিমেশনটা শেষ হচ্ছে সেই পজিশনে এখানে একটা কি ফ্রেম দিয়ে দেব। তারপর 2 সেকেন্ড এগিয়ে এর এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিসের থেকে এটাকে সাইডের দিকে স্লাইড করে দেব আর জেড অ্যাক্সিসে গিয়ে এটাকে হালকা করে জুম করে দেব। এখন তোমরা দেখতে পাবে এখন আমাদের একটা সুন্দর স্মুথ অ্যানিমেশন তৈরি হয়ে গেছে। এবার আমি এখানে একটা আর্টিকেল অ্যাড করব। তো তার জন্য এই প্লেহিটটাকে 4 সেকেন্ডে রেখে এই প্লাস বাটনে ক্লিক করব, তারপর মিডিয়াতে গিয়ে এখানে আমি সেই আর্টিকেলটা নিয়ে নেব। এখন আমাদের এই আর্টিকেলটাকে 3D স্পেসে পাঠাতে হবে। তো তার জন্য মুভ অ্যান্ড ট্রান্সফর্মে যাব, তারপরে জেড অ্যাক্সিসে গিয়ে এটাকে 2000 করে দেব। এবার আমি এটার এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিসে এসে এটাকে হালকা সাইডের দিকে করে দেব। এখন এই আর্টিকেলে অ্যানিমেশন দেওয়ার জন্য আমরা এফেক্টের উপর ক্লিক করব, তারপর এড এফেক্টে যাব এবং এখানে গিয়ে আমি একটা পেপার কার্ল নামের এফেক্টকে অ্যাপ্লাই করে দেব। তারপরে এর প্রোগ্রেসে গিয়ে একটা কি ফ্রেম দিয়ে দেব এবং এই আর্টিকেলটাকে স্ক্রিনের বাইরে করে দেব। তারপর আবার এই প্লেহিটটাকে 2 সেকেন্ড আগে গিয়ে এই আর্টিকেলটাকে স্ক্রিনের ভেতরে নিয়ে আসবো। এখন তোমরা দেখতে পাবে এই আর্টিকেলটা অনেকটা বড় হয়ে গেছে। তো তার জন্য আমি স্কেলে গিয়ে এটার সাইজটাকে ছোট করে দেব। আর এই দুটো কি ফ্রেমের মাঝে একটা গ্রাফ অ্যাপ্লাই করে দেবো। এখন আমাদের যে পেপার আর্টিকেলটা আছে সেটা অনেক স্লো আসছে। তো তার জন্য আমি এফেক্টে যাব, তারপর এড এফেক্টে গিয়ে এই কি ফ্রেমের ওপর ট্যাপ করে রেখে এই কি ফ্রেমটাকে 1 সেকেন্ড আগে এগিয়ে দিব। এখন তুমি দেখতে পাবে এই অ্যানিমেশনটা অনেক সুন্দর হয়ে গেছে। এই অ্যানিমেশনে তুমি যত গ্রাফগুলোকে ভালো করে অ্যাপ্লাই করতে পারবে ততই অ্যানিমেশনটা স্মুথ আর সুন্দর হবে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই, দেখা হবে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।